তো আমি পেঁয়াজগুলোকে নিয়ে নিয়েছি, কয়েকটা পেঁয়াজ নিয়ে আমি পেঁয়াজের চোকাগুলো ছাড়িয়ে পেঁয়াজগুলো কাটা শুরু করেছি। তো এরই মাঝে আমার ভাতটা হয়ে এসেছিলো, প্রায় ফুটে এসেছিলো বলে ভাতটাকে গালিয়ে নিলাম। তো এই আমি বাড়িতে যখন থাকি বাড়িতে আমি অন্যভাবে ভাতটা গালাই, কোনো বড় বাটির মধ্যে নিয়ে গালাই, কিন্তু যেহেতু এখানে আমার কাছে বড় বাটি নেই, তো আমাকে এইভাবেই একটু কষ্ট করে ভাতটাকে গালাতে হয়। তো এরই মাঝখানে একটু আমার হাতের মধ্যে গরম মার পড়ে গেছিলো, কিন্তু কিছু করার নেই, মেয়েদেরকে তো হাত পুড়িয়ে কাজ করতে হয়, তার জন্য আমি এভাবেই করছি। তো একটা গল্প বলি, আমার এরকম মার গালতে গিয়ে এর আগেও অনেকবার হাত পুড়ে গেছে, ঠিক মতন বাটিটা ধরতে পারি নাই বলে। তো কিছু করার নেই, এভাবেই করতে হবে যতদিন না আমি একটা বড় কোনো বাটি কিনছি। তো হয়ে গেল, নিয়ে আমি আলুটাকে তাড়াতাড়ি করে চোকাগুলো ছাড়িয়ে নিলাম। আলুটা ছাড়িয়ে নেওয়ার পর এই পেঁয়াজগুলো আবার কুচি কুচি করে কাটা শুরু করলাম। নিয়ে টমেটোর চাটনি করব বলে দুটো টমেটো নিয়ে নিলাম, নিয়ে টমেটোটাকেও হচ্ছে গিয়ে পিস পিস করে কেটে নিলাম। একটু পচা বেরিয়ে গেছিলো, তো ওটাকে আবার কেটে বাদ করে দিলাম। তো আমি বেশ বড় বড় করেই টমেটোগুলোকে কেটেছি, তাড়াতাড়ি সিদ্ধ হয়েই যাবে, অসুবিধা নেই। তো দুটো লঙ্কা নিলাম, কাঁচা লঙ্কা নিয়ে কড়াই চাপিয়ে কড়াইয়ের মধ্যে 2 চামচ তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে লঙ্কাটাকে দিয়ে একটু ছক দিয়ে টমেটোগুলোকে ছেড়ে দিলাম। আমি আস্তে করে নাড়াচাড়া করে এর মধ্যে একটু লবণের গুঁড়ো ছাড়িয়ে দিলাম, নিয়ে একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম কালার আসার জন্য, নিয়ে ঢাকনাটা ঢাকা দিয়ে দিলাম। একটু জল দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি করে সেদ্ধ হয়ে যায়, নিয়ে ঢাকাটা দিয়ে দিলাম। ঢাকাটা তুলে নিয়ে দেখছি প্রায় সেদ্ধ হয়ে এসেছে, নিয়ে জল দিয়ে দিলাম। লাস্টে জল অ্যাড করে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে নিয়ে দেখছি ফুটে এসেছে, তখন আমি একটু চিনি দিয়ে দিলাম, প্রায় 2-3 চামচ মতন চিনি দিলেই হয়ে যাবে। নিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এবার আমি বাটির মধ্যে সার্ভ করে দিলাম। এখন এটা খাওয়ার মতন হয়েই গেছে। দেখুন বেশ ভালো কালার এসেছে। থেকে চলে এসেছি এই যে চিকেন নিয়ে। তো ওয়েদারটা দেখতেই পাচ্ছেন, খুব সুন্দর ওয়েদার, একদম নীল চকচকে আকাশ, বেশ গরম পড়েছে আজকে, সূর্যের দিকে তাকানো যাচ্ছে না প্রায়, এতটাই গরম। চিকেনটাকে প্লাস্টিকের ব্যাগের মধ্যে নিয়ে একটা বাটিতে করে ঢেলে নিয়ে জল দিয়ে ভালো মতন ধুয়ে নিয়ে অন্য একটি বাটিতে তুলে রাখলাম। ভালো করে ধুতে হয়, নাহলে পরে বাইরের জিনিস তো। নিয়ে ইন্ডাকশনটাকে অন করে দিয়ে একটা কড়াই চাপিয়ে দিলাম, যতক্ষণ না জলটা শুকোচ্ছে তারপরে তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পর আলুগুলোকে ছেড়ে দিলাম, আলুগুলোকে একটু লাল লাল করে ভাজবো, ভাজা হওয়ার জন্য ঢাকাটাকে ঢাকা দিয়ে দিলাম। নিয়ে তাড়াতাড়ি করে আলুটা ভাজার পর আলুটাকে তুলে একটি থালার মধ্যে রেখে দিলাম। আলুটা বেশ লাল হয়ে এসেছে এবং প্রায় সেদ্ধ হয়ে গেছে। এরপরে সেই তেলের মধ্যে তেজপাতা, একটু কাঁচা লঙ্কা চিরে দিলাম, তারপরে পেঁয়াজগুলোকে ছেড়ে দিলাম। পেঁয়াজগুলোকে ছাড়ার পরে একটু উপর থেকে লবণ ছাড়িয়ে দিলাম, যাতে পেঁয়াজগুলো তাড়াতাড়ি করে সেদ্ধ হয়ে যায়, তাহলে খেতেও ভালো লাগবে আর টেস্ট হবে। নিয়ে এরপরেই আমার পেঁয়াজগুলোকে ভাজার পরে হচ্ছে গ্রাইন্ডারের জারের মধ্যে রসুন আর আদা দিয়ে সেটার মধ্যে জল দিয়ে ভালো মতন ঢাকনাটা লাগিয়ে পেস্ট করে নিলাম। তাড়াতাড়ি করে পেস্ট করার পরে ভালো মতন পেস্ট করার পরে দেখছি ভালো মতন পেস্ট হয়ে গেছে, বারবার করে 1 2 3 দিয়ে পেস্ট করে নিলাম। এই পেস্ট করা মশলাটাকে হচ্ছে ওই ভাজা পেঁয়াজের মধ্যে দিয়ে একটু ভালো করে নেড়ে নিলাম। নেড়ে নেওয়ার পরে 2 মিনিট আদা আর রসুনটাকে ভালো মতন ভাজতে দিলাম। এরপরে আমি চিকেনটাকে সেই পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম, ভালো মতন যাতে সিদ্ধ হয় আর তেলটা বেরিয়ে আসে। এর ফলে আপনাকে বেশি তেল দিতে হবে না। নিয়ে আমার রসুন খেতে খুব ভালো লাগে, গোটা রসুন চিকেনের মধ্যে, তাই একটু রসুন দিয়ে দিলাম। এরপরে টমেটো করে রাখা টমেটো দিয়ে ঢাকা দিয়ে দিলাম। দেখুন ভালো মতন
একটু ভালো করে নেড়ে দিলাম। নেড়ে দেওয়ার পর দেখবেন ভালো মতন জল ছেড়ে এসেছে। এরপরে আবার গ্রাইন্ডারের মধ্যে একটু জিরে, তারপর গোটা গরম মশলা, শুকনো লঙ্কা কয়েকটা, প্রায় 5, 6, 7 পিসের মতন নিয়ে ঢাকা দিয়ে আবার সেগুলোকে ভালো মতন বেটে নিলাম। দেখুন বেশ মিহি মতন বাটা হয়ে গেছে। এরপর সেই মশলাটাকে চিকেনের মধ্যে দিয়ে দিলাম। প্রায় জল ঝরে এসেছে আর তেলও বেরিয়ে এসেছে। নিয়ে হলুদ গুঁড়ো আর একটু চিকেন মশলা দিয়ে ভালো মতন চিকেনটাকে 1-2 মিনিট নাড়বো। নাড়া হয়ে গেলে পরে দেখবেন বেশ ভালো মতন জল এসে গেছে আর তেলও এসে গেছে। নিয়ে এরপরে একটু ঢাকা দিয়ে দিব। ঢাকাটা তুলে নিয়ে দেখুন কি সুন্দর তেলটা বেরিয়ে এসেছে। এইভাবে করলে পরে চিকেনের বেশ স্বাদ আসে। নিয়ে এরপরে আলুগুলোকে অ্যাড করে দিলাম। নিয়ে আবার ভালো করে খুন্তি দিয়ে নেড়ে দিলাম। নিয়ে নাড়তে নাড়তে বেশ আবার ঢাকা দিয়ে দিলাম। ঢাকাটা তুলে দেখুন কি সুন্দর লাল লাল ঝাল ঝাল মতন এসেছে। তো এরপরে আমি একটু টেস্ট করার জন্য চিকেন তুলে নিলাম বাটিতে, কারণ বাড়িতে থাকতে মাও এরকম করে দিত। বেশ খেতে ভালো হয়েছে। আপনারা এইভাবে করে দেখবেন, খুব টেস্ট লাগবে। আমার তো খুবই ভালো লেগেছিল। নিয়ে এরপরে আবার একটু নাড়াচাড়া করে নিয়ে এর উপর থেকে একটু ঢাকাটাকে দিয়ে দিব। নিয়ে লাস্টে একটু জল দিয়ে দিলাম। সেই গ্রাইন্ডারের মধ্যেই আমি জলটা দিয়ে দিলাম, যাতে গ্রাইন্ডারের মধ্যে লেগে থাকা সেই মশলাটা জলের মধ্যে মিশে গিয়ে নষ্ট না হয়ে যায়। নিয়ে ঢাকা দিয়ে ঢাকাটাকে তুলে নিয়ে দেখুন কি সুন্দর ফুটে এসেছে আর লাল লাল হয়ে এসেছে। তো এইভাবে আপনারাও করে দেখবেন, বেশ ভালো হবে। নিয়ে টকবক করে ফুটে উঠেছে। নিয়ে খুন্তি দিয়ে আবার একবার নাড়াচাড়া করে দিয়ে লাস্টে একটু ধনেপাতা অ্যাড করে দেবেন। তাহলে খেতে বেশ ভালো হবে আর ধনেপাতাটা বেশ সেদ্ধ হবে। নিয়ে আবার একটু ঢাকা দিয়ে দেবেন। নিয়ে ঢাকাটাকে তুলে দিয়ে দেখুন কি সুন্দর উপরে প্রায় তেলটা জমা হয়ে গেছে। নিয়ে লাস্টে একটু গরম মশলার পাউডার ছিটিয়ে দিবেন। ছিটিয়ে দেওয়ার পর আবার ঢাকনাটাকে ঢাক দিয়ে দেবেন। নিয়ে দেখুন কি সুন্দর কালারটা হয়ে এসেছে। এভাবে বানিয়ে দেখবেন, বেশ খেতে সুন্দর হবে। খুবই খেতে ভালো হয়েছিল। তো এবার দেখুন হয়ে গেছে, খাওয়ার জন্য রেডি। বেগুনি আর ফুলকপির বড়া বানাবো বলে আমি 3 চামচ মতন বেসন নিয়ে নিয়েছি একটি বাটির মধ্যে, পরিমাণ মতন নুন, তারপরে একটু মশলা, বেটে রাখা যে মশলা, তারপরে গিয়ে হলুদ গুঁড়ো আর খাবার সোডা একটু, আর একটু গিয়ে কর্নফ্লাওয়ার আর একটু বিট লবণ দিয়ে সেটাকে ভালো মতন ঘুরিয়ে 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 নাড়িয়ে নিলাম। ওটাকে ভালো মতন মিক্স করে নিতে হবে। মিক্স করে নেওয়ার পর কী করতে হবে, আর অল্প অল্প করে জল দিতে হবে। একেবারে জল দিলে পরে জলের পরিমাণটা বেশি হয়ে গেলে পরে জিনিসটার মধ্যে থিকনেস ব্যাপারটা আসবে না। সো অল্প অল্প করে জল দিয়ে ভালো মতন ঘেঁটে নিতে হবে। তো আপনারাও এইভাবে করবেন, একেবারে জল দেবেন না। দেখুন কি সুন্দর একটা থিকনেস ভাবে এসে গেছে। এরপরে আমি বেগুনগুলোকে কাটতে শুরু করলাম। বেগুনটা কেটে নেওয়ার পরে একটা বড় ফুলকপি আমি নিয়ে এসেছিলাম মার্কেট থেকে। তো সেটারই 2-3টে কোয়া কেটে নিয়ে ফুলকপিটাকে পিস পিস করে ছোট ছোট পিস করে কেটে নিলাম। কেটে নেওয়ার পর বেগুনটাকে আর ফুলকপিটাকে জলের মধ্যে নিয়ে ধুয়ে নিলাম। নিয়ে এরই মাঝে আমি কড়াই ইন্ডাকশানে চাপিয়ে দিয়ে গরম না হওয়া পর্যন্ত ইন্ডাকশানটাকে মোটামুটি মিডিয়াম লো হিটে রাখলাম। দেখুন প্রায় গরম হয়ে এসেছে। তো এবারে অল্প অল্প করে বেগুনটাকে তেলের মধ্যে ডিপ ফ্রাই করতে বসিয়ে দিলাম। বেগুনগুলোকে তেলের মধ্যে ছাড়তে না ছাড়তেই দেখুন বেশ ফুলে উঠেছে, খাওয়ার সোদার কামাল। তো ভালো করে ফুলে যাওয়া মানেই সেটার মধ্যে একটা ক্রাঞ্চি ক্রাঞ্চি ভাব আসবে। তো বেশ একটু হালকা লাল লাল করে ব্রাউনিশ ভাবে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর একটা বাটির মধ্যে তুলে রেখে দিলাম। দেখুন দেখেই মনে হচ্ছে খুব ক্রাঞ্চি হয়েছে। এরপরে আমি ফুলকপিগুলোকে ডিপ করে বেসনের মধ্যে ডুবিয়ে নিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। যদিও আমার এক একটা করে দেওয়া উচিত ছিল,
এক এক করে দিইনি বলে পুরো লেগে গেছে। তো ওটাকে আমি আবার এখন আস্তে আস্তে করে আলাদা আলাদা করে নেব। যাই হোক, কোনো অসুবিধা নেই, সেটা হয়েই যাবে আলাদা। নিয়ে দেখুন বেশ লাল লাল করে ভাজা হয়েই গেল। নিয়ে আমি ওইটাকে তোলার চেষ্টা করছিলাম, বাট তুলতে পারছিলাম না। কিন্তু আমার একটা বাজে অভ্যাস আছে, আমি যতক্ষণ না একেবারে তুলতে পারি আমার মন শান্তি লাগে না। তাই আমি সবগুলোকে একসাথেই তুলে তারপরে হচ্ছে গিয়ে বাটির মধ্যে, পাশে বাড়ি রাখা বাটির মধ্যে তুলে রেখে দিলাম। তো এরপরে হচ্ছে গিয়ে পাঁপড় ভাজার পালা। তো টমেটো চাটনির সাথে পাঁপড় ছাড়া একদম ভালো লাগে না। তো পাঁপড়টা আমি ভাজতে কখনোই ভুলি না। চিকেন হলেই মানে টমেটো চাটনি, আর টমেটো চাটনি মানে পাঁপড় ভাজা। সো প্রত্যেকটার সাথে কেমন একটা লিঙ্ক আছে যেন। তো আমার এই লাল পাঁপড়টা থেকে বেশি এই গোল পাঁপড়টা খেতে ভালো লাগে, তাই আমি এটাকেও একটা করে ভেজে নিলাম। নিয়ে ভালো করে তেলটাকে ঝারিয়ে নিলাম। তো এরপরে আমার খাবারের প্লেট রেডি হয়ে গেছে। আমি এখন খেতে যাই, খুব খিদে পেয়েছে। তো আমার ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না, আর দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরের একটি ব্লগে। থ্যাংক ইউ।